ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে। আমরা যে ডেটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, কোন দিকে পাঠাবো, ঠিক আছে, যাবে না আসবে, একই সাথে যাবে নাকি আসবে নাকি শুধুই যাবে, ঠিক আছে। আবার হচ্ছে আমরা কয়জনকে ডেটা পাঠাবো, একজনকে নাকি পাঁচজনকে নাকি সবাইকে পাঠাবো, এই যে পাঠানোর যে সিস্টেমটাকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে। দেখো ডেটা প্রবাহের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে বলতো? মোডকে বলা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমি তোমাদের বলি, এখানে এই পড়াটা 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে। পরীক্ষা আসার পসিবিলিটি প্রায় 100%। এখান থেকে এমসিকিউ অথবা সিকিউ আসবেই, ঠিক আছে। আগে বলে রাখি যে এমসিকিউ অথবা সিকিউ আসবেই। ওকে ফাইন। এবার দেখো তাহলে আমরা প্রথমে দেখি সিমপ্লেক্স। দেখো ডেটা ট্রান্সমিশন কার উপর ভিত্তি করে? প্রবাহের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন দেখো সিমপ্লেক্স জিনিসটা কি তোমাদেরকে যদি বলি, শুধুমাত্র ডেটা একদিক থেকে যাবে। দেখো এইটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, ঠিক আছে, ডিভাইস, এইটা একটা ডিভাইস, শুধু একদিকে ডেটা যাবে, কখনোই ব্যাক করবে না, এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স। কী বলা বলতো? শুধুমাত্র একদিকে ডেটা যাবে, কখনোই ব্যাক করবে না, সিমপ্লেক্স। যেমন আমি তোমাদেরকে বলি যে আমি তোমাদেরকে লাইভ ক্লাসটা, ঠিক আছে, এখন যদি বলি যে একদিকে ডেটা কোনগুলো যায়, যেমন রেডিও, টেলিভিশন। আমরা টেলিভিশনে কী করি বলতো? আমরা টেলিভিশনে জাস্ট খালি টিভিতে সব কিছু দেখি। আমরা কি টেলিভিশনের সামনে যদি দাঁড়াই, যা কোনো কথা বলি, তাহলে কি অপর পাশ থেকে কেউ শুনতে পারবে? বা যেখানে ব্রডকাস্ট হচ্ছে তারা কি আমাদের কথা শুনতে পারবে? কখনোই না, ঠিক আছে। জাস্ট আমরা এই যে একদিকে ডেটাগুলো আসতেছে, আমরা কখনোই ব্যাক করা যাচ্ছে না বা পসিবল না, এই সিস্টেমটাকে বলা হচ্ছে কি সিস্টেম? ডেটার এটা হচ্ছে সিমপ্লেক্স, ঠিক আছে। এবার তোকে হাফ ডুপ্লেক্স। আমরা ডেটাটা দিচ্ছি, তাহলে এটার উদাহরণ কী বলতো? এটার উদাহরণ হচ্ছে রেডিও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা, রেডিও, তারপরে কি টেলিভিশন। রেডিও, টেলিভিশন এগুলো হচ্ছে কার উদাহরণ? সিমপ্লেক্সের উদাহরণ। এরপর হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের যদি দুইটা ডিভাইস এরকম থাকে, যাবে, ঠিক আছে, যাওয়ার পরে যাওয়া শেষ হইলে তারপর ব্যাক করবে, ঠিক আছে। অর্থাৎ আগে ডেটাটা যাবে, যাওয়া একদম শেষ হইলে তারপরে সে ব্যাক করবে। ধরো আমরা কাউকে একটা এসএমএস দিচ্ছি, আমরা এসএমএস দিব, সে এসএমএসটা দেখবে, পড়বে, তারপরে তো রিপ্লাই দিবে। তাহলে হাফ ডুপ্লেক্স হচ্ছে কি? একই সময়ে না, কিন্তু যাবে আসবে, এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স বলা হচ্ছে। যেমন আমি যদি বলি কাউকে এসএমএস পাঠানোর সিস্টেমটাকে বলা হচ্ছে কি? হাফ ডুপ্লেক্স। তারপর হচ্ছে তোমরা দেখবা যে ওই যে ট্রাফিকদের পুলিশদের কাছে একটা ডিভাইস থাকে, ঠিক আছে, ওই যে ওকে আমরা কী বলি থাকি, এটা ওয়াকি টকি। দেখবা যে ওরা শুনতেছে, ওদের শোনা শেষ হলেই তারপর ওরা একটা বাটন চাপ দিবে, তারপর আবার দেখছে ওরা বলা শুরু করে দিবে যে আশপাশের পরিবেশ কেমন, ঠিক আছে কি না। তার মানে দেখো আগে ওরা ডেটা নেয়, তারপরে কি ডেটা দিচ্ছে, এটাকে বলে হাফ ডুপ্লেক্স বলা হচ্ছে। এরপরে দেখো আছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে ইন রিয়েল টাইমে, একই সময়ে, কি বলো তো, রিয়েল টাইম শব্দটা মনে রাখবা, ঠিক আছে, কারণ এমসিকিউ অথবা সিকিউতে রিয়েল টাইম শব্দটা আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ একই সময় ডেটা যাবে আসবে। যেমন আমরা মোবাইল ফোনে যখন কথা বলি, আমরা কথা বলতেছি শুনতেছি, এখানে সময়ের কোনো গ্যাপ নাই বা অপেক্ষা করতে হচ্ছে না আমাদেরকে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স সিস্টেম। তবে আমি আরেকবার বলি, সিমপ্লেক্স শুধু যাবে, হাফ ডুপ্লেক্স যাবে তারপর আসবে, ফুল ডুপ্লেক্স ইন রিয়েল টাইমে যাবে, একই সময় আসবে, ঠিক আছে। মাঝে মাঝে এমসিকিউতে খ নাম্বার আসে যে একই সময়ে ডেটা ট্রান্সমিশন সম্ভব কি না। তখন যখন একই সময় সম্ভব কি না, অবশ্যই এখানে ফুল ডুপ্লেক্স কথা বলছে। এরপরে দেখো ডেটা গ্রহণের উপর ভিত্তি করে আমাদের মোটকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ডেটাটা কারা পাবে আর কারা পাবে না, ঠিক আছে, তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করেছে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, ঠিক আছে। কী কী বললাম বলতো? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। এখন দেখো ইউনিকাস্ট কি যদি বলি, ধরো এখানে একটা ডিভাইস আছে এরকম, ঠিক আছে, এখানে ডিভাইস আছে, শুধুমাত্র একটা ডিভাইস আছে, এখানে যাবে অথবা আসবে, শুধুমাত্র ডিভাইস যদি একটা থাকে, মানে 1 to 1 থাকে, মানে একজন থাকে, তখন তাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। যেমন আমরা মোবাইলে যখন কথা বলবো একজনের সাথে, ঠিক আছে, আবার কনফারেন্সিংয়ে না, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে ইউনিকাস্ট বলা হচ্ছে। একজন যাবে, একজন দিবে, মানে 2 জন থাকবে জাস্ট খালি, এখানে বলা হচ্ছে ইউনিকাস্ট। এরপর দেখো মাল্টিকাস্টের ক্ষেত্রে খেয়াল করো, এখানে ধরো ডিভাইস আছে একটা, দুইটা, এখানে আছে আরেকটা, 3টা আছে। আমরা ডেটাগুলো একে দিলাম,
এক আর 3কে দিলাম, 2কে দিলাম না। অর্থাৎ আমাদের এখানে কানেকশন আছে দেখো 3 জন, বাট দিলাম কয়জনকে, 2 জনকে, ঠিক আছে। এই ক্ষেত্রে এই সিস্টেমটাকে বলছে মাল্টিকাস্ট সিস্টেম বলা হচ্ছে। অর্থাৎ যাদের অধিকার আছে, ঠিক আছে, শুধু তারাই পাবে। যেমন ওয়াইফাইয়ের ক্ষেত্রে চিন্তা করো, তোমাদের একটা, তোমরা মেসে থাকো, এখানে 10 জন আসো, একটা ওয়াইফাই নিছো, 5 জন 7 জনকে তোমরা কি দিছো, ওয়াইফাই পাসওয়ার্ড দিছো, 3 জনকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কারণ তারা তোমাদেরকে বিল দেয় না, ঠিক আছে, তাদের অধিকার নাই। তাহলে এই সিস্টেমটাকে কি বলবো আমরা বলতো? মাল্টিকাস্ট সিস্টেম বলবো, ঠিক আছে। এরপরে দেখো ব্রডকাস্ট। ব্রডকাস্টে সবাই ডেটা পাবে। যেমন আমরা টেলিভিশনে আমরা যখন করি, কোনো খবর দেখি কিংবা কোনো অনুষ্ঠান দেখি, আমরা সবাই ডেটা পাই। মানে অর্থাৎ এই চ্যানেলে যারা যারা জয়েন থাকবে সবাই ডেটা পাবে। এই সবাই ডেটা পাবে, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। আবার বলি ইউনিকাস্ট, একজন একজন। মাল্টিকাস্ট, নির্দিষ্ট সংখ্যক, বাসে অথবা বাছাইকৃত। ব্রডকাস্ট সবাই পাবে। ওকে, এই ছিল আমাদের ডেটা ট্রান্সমিশন মোড।